দিকে আছে জিমটা? ভালোই লাগে, অনেক বড় তো, অনেকগুলো দিয়েছে। সো হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজকে আমি আবার হাজির হয়ে গেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি চণ্ডীগড়ের আরও কিছু ভিউ এবং প্লেস তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে চণ্ডীগড়ের একটা গুরুদুয়ারা, এটা খুব সুন্দর লাইটিং করা আছে, দেখতে পাচ্ছ। আমি অন দ্য ওয়ে যেতে যেতে তোমাদের সাথে কিছু ভিউ শেয়ার করছি, কেন সব জায়গায় দাঁড়ানো পসিবল নয়। আর আগের ব্লগগুলোতে আমি আগেই বলেছি চণ্ডীগড় এইটুকু জায়গা না, অনেকটাই বড় জায়গা, তো একটা ব্লগের মাধ্যমে শেয়ার করা পসিবল না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এই এই বিল্ডিংটা হচ্ছে ইন্ডিয়ার পপুলার অ্যান্ড এবং ফার্স্ট আইটি সফটওয়্যার কোম্পানি, যেটা চণ্ডীগড়ে অবস্থিত। আর এটা অনেকটা এলাকা জুড়েই দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তার মেন গেট, এন্ট্রান্স জায়গা। আর আমি রাস্তায় যেতে যেতে যতটা পসিবল ইনফরমেশন তোমাদের দেবো। এইটা হচ্ছে একটা 7 স্টার হোটেল, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ডেকোরেশন করা, বাইরেটা এত সুন্দর, তাহলে ভেতরটা কত সুন্দর হবে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি চণ্ডীগড়ের ফেমাস শুকনা লেক, যেটার ফার্স্ট এটা এন্ট্রান্স। যেখানটা দেখতে পাচ্ছ একটা মেলার মতো ভিড় এবং মেলার মতো সব কিছু, দোলনা টোলনা সবই আছে। তো সামনেতে তোমার খাবার স্টল টল সব আছে, বাট আমরা এখনো শুকনা লেকে এন্ট্রেন্স করিনি, আমরা কিছুটা ঢুকেছি, কিন্তু মেন গেট যেখান থেকে আমরা এন্ট্রি করবো সেটা দেখাবো। তো এখানে খুব সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ, মানে রাইডিং আছে বাচ্চাদের এবং বড়দের, আর এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। এটা একটা ভেতরে গেম স্টেশন, যেটা ভেতরটা কিছুটা টয় ট্রেনের মতো করেছে, আর চোখে একটা ধরনের তোমার চশমা টাইপের জিনিস পরিয়ে দেবে, যেটার মধ্যে তুমি মনে হবে যে তুমি একদম রিয়েল লাইফে গেমটা খেলছো, এনজয় করছো, এরকম টাইপের একটা গেম। তো যাই হোক, ওটা বড়রা বাচ্চারা সবাই খেলতে পারে। তো তারপরে দেখো কত সুন্দর একটা বোট লাইট জ্বলছে। আর এই শুকনা লেকটা অনেকটা এরিয়া জুড়ে কিন্তু বিস্তৃত। আমি ফ্রন্ট সাইডটা আগে দেখাচ্ছি, তারপরে নেক্সট এই ব্লগেই তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখাবো। ফ্রন্ট সাইডটা হচ্ছে চণ্ডীগড় দিয়ে এন্ট্রি করতে হয়, আর ব্যাক সাইডটা হচ্ছে হরিয়ানা দিয়ে। তো এখানে আসতেও কিন্তু আমাদের হরিয়ানা থেকে 1 ঘন্টা 10-15 মিনিট মতো লেগে গেছিলো, রাস্তায় জাম ছিল, আর অনেকটাই ডিস্টেন্স। আর এই লেকটা অনেকটা এলাকা মানে জুড়ে, প্রথমেই বলছি, এর ভেতরে একদম গার্ডেনিংয়ের মতো করা, মানে একদম কাপলদের জন্য তো একদম বেস্ট জায়গা বলতে গেলে এটা। তো আমরা বেরিয়েছিলাম বিকালে, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে অনেকটা টাইম লেগে গেল, তো সন্ধে লেগে গেছিলো। তো নো স্মোকিং লিখে দিয়েছে, কেউ করলে কি দেখতে পাবে ধরি? শুকনা লেকে নিজে ফোর্স আছে, বাহ, পুলিশ পোস্ট আছে না পুলিশ। এখানে কেউ স্মোকিং মানে পুরো লেকটার মধ্যে কেউ করতে পারবে না? না ওইদিকে করতে পারবে, পেছন দিকটা কিছু করে নিলে তো ফাইন চড়বে না দেখতে পেলে। ও, তো লেকটা সম্বন্ধে তোমরা শুনতেই পেলে, এখানে পুলিশ ফোর্স আছে, স্মোকিং করা বারণ, ভেতরে কেউ স্মোকিং করতে হবে। ওটা এন্ট্রি গেট দিয়ে আমরা এন্ট্রি করলাম, আর সামনেই দেখছো একটা টোটো দাঁড় করানো আছে, মানে এত বড় লেক, তোমরা টোটো করে পুরো লেকটাকে ঘুরতে হবে, মানে একদিনে কভার করা মোটেও পসিবল না। আর এই রাস্তাটা আমার খুবই ভালো লাগছিলো, দুদিকে একদম গাছ আর মাঝখান দিয়ে যেতে, তো আমি এই রাস্তাটা দিয়ে ধরে গেলাম। আর এটা যে কী জিনিস আমি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, এখানে আমি অটো ফটো খিচেছি, ফটোগুলো দারুণ এসছে। যে পুরো পিলার দিয়ে উপরে কোনো ছাদের মতো করা ছিল, তো আমরা সিঁড়ি দিয়ে ছাদেও উপরে উঠেছিলাম, জানি না ওটা কী বানিয়েছিল। তো সন্ধেবেলা এসেছিলাম বলে হয়তো ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ারিটি নেই, কিন্তু লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এবার আমরা চলে এসেছি ব্যাক সাইডে, এটা হচ্ছে হরিয়ানা দিয়ে এন্ট্রি করতে হয়। তো দুই দিকেই গেট আছে, আমি আগেই বলেছি। তো বিকেল বিকেল এলে হয়তো তোমাদেরকে আরও কিছু ক্লিয়ারিটি দেখাতে পারতাম। বাকি সন্ধেবেলা মৌসুমটা আমার খুব ভালো লাগছিলো, যেহেতু এই টাইমটা হালকা ঠান্ডা ছিল, তো খুবই ওয়েদারটা ভালো ছিল, খুব ঠান্ডাও ছিল না আবার গরমও ছিল না, হালকা ঠান্ডা ছিল। আর এই লেকটা এতই বড় যে আমি কিন্তু ব্যাক আর ফ্রন্টটা একদিনে কভার করতে পারিনি, আমি 2 দিন গেছিলাম, 2 দিনে 2টো সাইড কভার করেছি, কারণ ভেতরে এরিয়াটাও অনেক বড়, অনেক, মানে বলে বোঝাতে পারবো না। মানুষটা দেখো, ও তো কবে থেকে বলছিল শুকনা লেক দেখাবো, বলছিল না এটার নামই শুকনা লেক, এটা হচ্ছে বলছে নামে শুকনা। যখন চণ্ডীগড় বলেছিল তখন বাবারি অনেক এত বড়, আমাদের ব্যারেজের থেকে তো বড়। লেকের মেইন এন্ট্রি ওই কোণা হবে, আর আমরা হচ্ছে ব্যাক এন্ট্রেন্স।
ওটা মেন এন্ট্রি। ওটা ওটা কি চণ্ডীগড় দিয়ে নাকি? এটা হরিয়ানা মানে পুরোটা নিয়ে ওই দূর প্রান্তে যে লাইটিংগুলো দেখতে পাচ্ছ ওইটা কিন্তু চণ্ডীগড়ের এলাকাটা, যেটা আমি প্রথমে তোমাদেরকে দেখালাম এন্ট্রান্স জায়গাটা। তো লেকটা কত বড় এলাকা জুড়ে বিস্তৃত বুঝতেই পারছো। আমি আগে বলেছি হেঁটে তো কভার করা যাবে না, যার জন্য টোটোরও ব্যবস্থা করা আছে ভেতরে ঘুরতে। তো আমরা হেঁটেই ঘুরেছিলাম, পুরোটা ঘুরতে পারিনি, যতটা পেরেছিলাম ঘুরেছিলাম। এখানে গাড়ি ফাড়ি পার্ক করি, এখান থেকে চড়ে উঠে ও আল্লাহ, তাই? মানে যে রোডটা দিয়ে আমরা এলাম ওই রোডেরই এটা? এটা চণ্ডীগড়। ও আমরা হরিয়ানা দিয়ে এলাম। হ্যাঁ মনে হচ্ছে না যে ওইটা একই আলাদা, আমার মনে হচ্ছে একই রাস্তা। মা এটা আলাদা রাস্তা। তো হরিয়ানা দিয়ে ঢুকে আমরা চণ্ডীগড় অবধি, মানে চণ্ডীগড়ে যেটা পড়ছে সেই এলাকা অবধি আমরা হাঁটতে হাঁটতে লেকের ভেতর দিয়ে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ দুই ভাই বসে বসে লেকের সাইডে গল্প করছে। তো তারপরে আমরা চলে এলাম এই লেকের মধ্যেই গার্ডেনিং টাইপের এলাকা আছে, বললামই আগেই, পার্ক টাইপের। তো এইটা হচ্ছে নাম হচ্ছে সাইলেন্ট পার্ক। এটাকে সাইলেন্ট পার্ক বলা হয় কারণ এখানে সবাই চুপচাপ যায়, চুপচাপ থাকে, আর বুদ্ধদেবের মূর্তি করা আছে। তো এই জায়গাটা খুবই শান্তিময় জায়গা, আমার তো খুবই ভালো লাগছিলো। আর ভেতরের ডেকোরেশনগুলো খুব ভালো, কিন্তু সেদিন অনেক রাত হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে, তাই বেশিক্ষণ আর এখানে টাইম স্পেন্ড করতে পারিনি। তো যাই হোক, এরপরে আমাদের প্ল্যান ছিল এখানকার একটা ফুড মার্কেট আছে খুবই ভালো, আমি নামটা ঠিক জানি না। তো এখানকার ফেমাস ফুড মার্কেট ওটা। তো ওইখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করার, ওখানে মোমো স্পেশাল পাওয়া যায়, তো ওখানে খাওয়া দাওয়া করার প্ল্যান ছিল। আর এটা কিন্তু আমি আবার এন্ট্রান্সের এলাকাটা দেখাচ্ছি, এটা চণ্ডীগড়ের প্রথমে লেকের সামনে দিয়ে ঢুকতে হয়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলের বাগান মতো করে রেখে দিয়েছে একদম সামনেটা, ফ্রন্টটা। আর এই যে গাড়িটা দেখানোর কারণটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এই গাড়িটা দিয়ে কিন্তু রাস্তা পরিষ্কার করা হচ্ছে, মানে নিচে একটা ঝাড়ু টাইপসের কিছু লাগানো আছে, সেটা দিয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। যাই হোক, ওইখানে আমরা গাড়ি পার্কিং করে চলে এলাম। এই যে সেই ফুড মার্কেট, যেখানে আমরা এখন খাওয়া দাওয়া খাবো। আর এখানে একটা জিনিস ভালো আছে, এখানে যতই মানুষ হোক এখানে টেবিলের ব্যবস্থা করা আছে, আর বসারও কিছু ব্যবস্থা করা আছে, কিন্তু বসে বসে তুমি খেতে পারবে। যতই এটা স্ট্রিট ফুড মার্কেট হোক, কিন্তু ব্যবস্থাটা খুব সুন্দর করেছে। তো আমরা এখানে দু ধরনের মোমো নিয়েছিলাম, মোমোগুলো খুব বড় বড় সাইজ, আর এক প্লেটে অনেকগুলো করে মোমো দিয়েছিল, দেখতেই পাচ্ছ। তো দু প্লেটে আমাদের সবার হয়ে গেছিলো। একটা ফ্রাই মোমো নিয়েছিলাম আর একটা হচ্ছে স্টিম মোমো। তো তারপরে খাওয়া দাওয়ার পর আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। ভেবো না বাড়ির দিকে রওনা দিলাম বলে এখানেই ভিডিওটা শেষ করছি, এখনও কিছুটা বাকি আছে, আরও কিছু দেখানোর আছে তোমাদেরকে। তো এখানে দেখতেই পাচ্ছ মানে পুরো এলাকাটা চণ্ডীগড়ে কত সুন্দর লাইটিং করা। আর এইটা যেটা আগের ব্লগে আমি দেখিয়েছিলাম দিনের বেলা আর্মি ক্যাম্পটা, ওটা রাত্রেবেলা কত সুন্দর লাগছে দেখো, আর্মি ক্যাম্পটা এত সুন্দর লাইটিংয়ে, মানে দিনের বেলা একরকম লুক লাগে, রাত্রেবেলা একরকম লুক লাগে। এখানে আমাদের তিরঙ্গা পতাকার কালারের লাইটিং লাগানো। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছিলাম, কিন্তু বাড়ি চলে এসেও আমার মানে আমি হয়রান হইনি, তো আমার আরও কিছুটা ঘোরার ইচ্ছা ছিল। তো তারপরে আমরা হাঁটতে হাঁটতে আবার বেরিয়ে পড়লাম আমাদের এই সামনে ওই এলাকার মধ্যে পিঞ্জরে। ঠিক আছে জিমটা। তো আমার ছেলে কদিন ধরেই বলছিল, মা এখানে একটা পার্কিং টাইপের জায়গা আছে যেখানে জিম করা অনেক যন্ত্রপাতি রাখা আছে, তো চলো গিয়ে দেখে আসি। এটা কি রে? এটা জিম? বাহ, জায়গাটা ভালো তো গেছে। তো আমি এসেছিলাম এখানে বেশ কদিন হয়ে গেছিলো, বাট এই জায়গাটা আমার নজরে পড়েনি। আমরা প্রতিদিন রাত্রেবেলা একবার করে এই এলাকার কলোনির মধ্যে হাঁটতে বেরোতাম, তো আমার ছেলে আর আমার হাজব্যান্ড দেখে গেছিলো, তো ওরা কদিন করেও গেছে ওখানে। তো আমি বললাম চল আমিও বা বাদ যাই কেন, তোদের সঙ্গে আমিও একটু জিম করে নিই। এটা কিন্তু পিঞ্জর এলাকায়, আগেই বলে দিচ্ছি, যেখানে আমার পিসিমণির বাড়ি। তো যাই হোক, এই করে আমাদের আজকের দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই, গুড নাইট।